আর ভাই কথাই তো আছে, চোরের মার বড় গলা। মতিউর নাকি তার বন্ধুদের, তার সহপাঠীদের, সহকর্মীদের সবসময় উপদেশ শুনে দিত যে ঘুষ খাইও না, দুর্নীতি করো না, সৎ পথে চইল। মতিউর নিজে কতটুকু সৎ ছিল? আপনার মতে এই মতিউরের মুখ দিয়ে যদি এই ধরনের কথা, যে সৎ থেকে সৎ পথে চইল, মানে ঘুষ খেও না, দুর্নীতি করো না, এই ধরনের কথা তখন মানুষ শুনবে, সে তখন তো পীর পীর মনে হয়েছে যে এমন পীর মুর্শিদ মনে হয় বাংলাদেশে আর নাই। কিন্তু যখন একদম সব দরজা খুলে গিয়েছে, মানে ওনার যে প্রতারণার সব দরজা, সব মানে কিস্তা কাহিনী, বাতিনি যত কাহিনী ছিল, সব কাহিনী যখন এখন খোলাসা হয়ে গেছে, যাদেরকে উপদেশ দিয়েছিল তারা এখন মতিউরকে কি বলতেছে যে স্যার নিজে চুরি করে আমাদের চুরি করতে দেয় নাই, যে স্যার নিজে ঘুষ খেয়ে আমাদের ঘুষ খাইতে মানা করছে, স্যার নিজে দুর্নীতি করে আমাদের দুর্নীতি করতে মানা করেছে। এখন তো আর স্যার বলে না, এখন তো সারা টালা কোনো কিছু বলে আর কি। এক কথায় বলতে গেলে যে চোরের মুখে ধর্মের কাহিনী। এই মতিউর রহমান অগাধ সম্পদের মালিক, অট্টালিকার মালিক, বড় বড় পাজারো গাড়ির মালিক, বড় বড় BMW মালিক, বড় বড় প্রতিষ্ঠানের মালিক, বড় বড় ব্যবসা প্রতিষ্ঠানের মালিক। মতিউর রহমান 1983 সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ফাইন্যান্স নিয়ে পাশ করেছিলেন। আমাদের যে ব্যাটসম্যান আছে, সেই ব্যাটসম্যানের একটা গ্রুপ আছে, যে গ্রুপ 83। সেই গ্রুপ 83-তে প্রতিদিন এই মতিউর রহমান ফজরের নামাজ পড়ে কুরআন এবং হাদিস সম্বলিত বিভিন্ন ধরনের পোস্ট দিতেন। সেই পোস্টে তিনি প্রতিদিন লিখতেন সৎ থাকার উপদেশ দিতেন, সবাইকে সৎ পথে চলতে হবে, সৎ থাকতে হবে, অসৎ পথে কোনো উপার্জনই কাম্য নয়। 50 বছর বয়সে এসে এই ধরনের বাণী কিন্তু মানে একজনের মুখ থেকে শুনতে চান না। কারণ কি, সবাই জানে যে সৎ থাকলে কি হবে বা অসৎ হইলে কি হবে, এগুলো সবাই জানে। এই উপদেশগুলো যারা 50 বছর বয়স হয়ে গেছে বা 50 পার হয়ে গেছে, তারা কিন্তু এই উপদেশগুলো আর কারো কাছ থেকে নিতে চায় না। তারা উপদেশ পাশের মানুষে দিতে পছন্দ করে। ওই গ্রুপের অনেকেই সেই ধরনের পোস্ট সকালে সকালে সৎ হওয়ার উপদেশ বা সৎ থাকার উপদেশ সম্বলিত, কোরআন হাদিস সম্বলিত পোস্ট অনেকেই পছন্দ করে নাই, এই গ্রুপ ত্যাগ করে বেরিয়ে গেছে। 83 ব্যাচের যারা বন্ধু ছিল, ওই গ্রুপে যারা বন্ধু ছিল, তারা এখন সবাই বলাবলি করতেছে যে চোরের মুখে ধর্মের কাহিনী আমরা কত শুনেছি, কতবার শুনেছি, কতবার প্রতারিত হয়েছি। এই চোরের মুখ দিয়ে ধর্মের কাহিনী শুধু শুনেছি আর এই চোরকে বাহ বাহ দিয়েছি। কিন্তু এখন বুঝতে পেরেছি কে সাধু আর কে ভালো। চোরের মার বড় গলা, সেটাই এখন জয় হয়ে গেল। তার মানে কি, রহমান যে সম্পদ বানিয়েছে সেগুলো চুরি করা ছাড়া কোনোভাবে এত সম্পদ একজন সরকারি কর্মকর্তা বানাইতে পারে না।